আপনার ক্রেতাকে বা আপনার দর্শককে বা আপনার শ্রোতাকে একটি অ্যাকশন নিতে বলছেন, যে অ্যাকশনটা না নিলে পরে আপনার এতক্ষণের এত চেষ্টা কোনো রকম কোনো মানে থাকছে না। যে আমার যে রেপুটেশন আমি ব্যবসা করে এতদিন ধরে তৈরি করেছি, একজন হঠাৎ করে একদিন এসে যেন সেটা খারাপ না করে দিয়ে চলে যায়। এবার সেই একজন হচ্ছেন আপনি নিজে। এমন ব্যবসা পৃথিবীতে খুব কমই আছে যা সবাই এর জন্য চলে। আমার কাছে কাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা ভাবলে পরে আমরা বুঝতে পারবো যে একটা বিশেষ গোষ্ঠীর জনগোষ্ঠীকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সকলের সঙ্গে কথা বলা আর কিছু মানুষ যাদেরকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, যাদেরকে আমি চিনতে পেরেছি, তাদের সঙ্গে কথা বলাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তখন ব্যবসা হিসেবে আমার চরিত্র কি হতে চলেছে সেটাও আমার কাছে অনেকটা পরিষ্কার। তারা তাদের বিজ্ঞাপনে বিভিন্ন রকমের ক্লেম দিতে শুরু করে। এমনটা কেউ বলতেই পারেন যে বেস্ট বিউটি পার্লার ইন সাউথ কলকাতা। বেস্ট বিউটি পার্লার কোন দিকে? অতএব তোমাকে নিজেকেও পজিশন করতে হবে এমন ভাবে যাতে তোমাকে একজন স্পেশালিস্ট হিসেবে মানুষ দেখে। এক এক ধরনের ভাষার এক এক রকমের চরিত্র আছে। ইংরেজিতে আমরা যেমন যখন বিজ্ঞাপন করি, বিশেষ করে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে, তখন আমাদের একটা কর্পোরেট চেহারা চলে আসে। বাংলায় যখন আমরা বিজ্ঞাপন করি বা পোস্ট লিখি বা রিল বানাই, তখন আমাদের মানুষের সঙ্গে রিলেট করতে, ইমোশনালি রিলেট করতে অনেক বেশি সুবিধা হয়। বিশাল বড় ব্র্যান্ড আছে যাকে ভারতবর্ষে সবাই চেনে, তার সঙ্গে কম্পিট করে আমার কোনো লাভ নেই, কারণ জনমানুষে তার যে ভাবমূর্তি সেটা সম্পূর্ণ আলাদা। অ্যামাজনে গিয়ে একটি প্রোডাক্ট আমি কেনবার চেষ্টা করি এবং দেখি লিস্টিং যেটা হয়েছে অ্যামাজনে, তাতে প্রোডাক্টটির যতগুলো ছবি ব্যবহার করা হয়েছে ছবিগুলো অসামান্য দেখতে, স্বপ্নের মতো দেখতে, কিন্তু প্রত্যেকটা ছবি তৈরি করা হয়েছে এআই এর মাধ্যমে। আমি তো প্রোডাক্টটা কি দেখতে পাচ্ছি না, শুধু অফার দিয়ে যাচ্ছেন, একের পর অফার পোস্ট করে যাচ্ছেন, কোনো টেস্টিমোনিয়াল দিচ্ছেন না। আমরা সকলেই জানি যে এরকম বছর 10 আগে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল একটি বিশেষ ফার্নিচার প্রস্তুতকারকের কাছ থেকে, যেটা খুব ভাইরাল হয়েছিল। আমরা জানি না যে তাতে তাদের বিক্রি বেড়েছে। বুঝতে পেরেছি কোনটার কথা বলছেন। ভাইরাল তো খুব হলো, কিন্তু যার দেখার কথা তিনি দেখলেন কি আপনার বিজ্ঞাপন?